আসসালামু আলাইকুম। কিকফুড বাংলাদেশের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো বাংলাদেশের যত প্রবাসী ফুটবলার আছে তাদের সম্পর্কে। আমাদের কাছে টোটাল প্রায় ১০০ জনের মতো প্রবাসী ফুটবলারের তথ্য ছিল এবং সেখান থেকে বাছাই করে আমরা আজকে আপনাদের ২৬ জন প্রবাসী ফুটবলার সম্পর্কে জানাবো। এবং এই ২৬ জন প্লেয়ারকে আমরা দুটি ক্যাটাগরিতে ভাগ করেছি, টপ প্লেয়ার্স এবং গুড প্লেয়ার্স। টপ প্লেয়ার্স ক্যাটাগরিতে আমরা বড় লিগে খেলা অথবা অত্যন্ত অসাধারণ পারফরমেন্স করা প্লেয়ারদেরকে রেখেছি, যাদের বাংলাদেশের হয়ে খেলা খুবই প্রয়োজন। এবং আমাদের আজকে ২৬ জন প্লেয়ারের মধ্যে ১৬ জন প্লেয়ারই এই টপ প্লেয়ার্স ক্যাটাগরিতে, আর বাকি ১০ জন থাকছে গুড প্লেয়ার্স ক্যাটাগরিতে। যারা টপ প্লেয়ার্স ক্যাটাগরি প্লেয়ারদের থেকে একটু নিচু লিগ অথবা পারফরমেন্স একটু কম এবং তাদেরকে বাংলাদেশে এনে ট্রায়ালের মাধ্যমে তাদের কোয়ালিটি বাছাই করার প্রয়োজন রয়েছে। ভিডিওটি শুরু করব আমরা গুড প্লেয়ার্স ক্যাটাগরি দিয়ে এবং শেষের দিকে থাকছে টপ প্লেয়ার্স ক্যাটাগরি, যেখানে থাকছে কয়েকটি বড় নাম। তো চলুন শুরু করি। গুড প্লেয়ার্স ক্যাটাগরি। গুড টায়ার ক্যাটাগরির আমাদের প্রথম খেলোয়াড় হচ্ছে রায়ান আলী ওয়াহিদ, যিনি একজন ১৪ বছর বয়সী মিডফিল্ডার এবং বর্তমানে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামের অনূর্ধ্ব ১৫ দলে খেলছেন। তিনি একজন অত্যন্ত সম্ভাবনাময়ী তরুণ ফুটবলার এবং বাফুকে চাইলেই তাকে বাংলাদেশের বয়সভিত্তিক দলে অন্তর্ভুক্ত করতে পারে। আমাদের পরের খেলোয়াড় হল ইব্রাহিম নেওয়াজ, যিনি একজন ১৭ বছর বয়সী লেফট ব্যাক অথবা সেন্ট্রাল মিডফিল্ডার। তিনি বর্তমানে ইংল্যান্ডের ৭ম টায়ারের একটি ক্লাবে খেলছেন এবং আমাদের জানা তথ্য মতে তিনি এই জুনেই আসতে পারেন ট্রায়ালের জন্য। তারপরে রয়েছে আমির ইসমাইল খান, যিনি একজন ২০ বছর বয়সী সেন্ট্রাল ব্যাক অথবা উইং ব্যাক হিসেবেও খেলতে পারেন। তিনিও বর্তমানে ইংল্যান্ডের ৭ম টায়ারের একটি ক্লাবে খেলছেন এবং আমাদের পাওয়া তথ্য মতে তারও এই জুনে বাংলাদেশের ট্রায়ালের জন্য আসার সম্ভাবনা রয়েছে। তারপরে রয়েছে ইফাত শাহ আবেদ, যিনি একজন ১৭ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার এবং বর্তমানে ইংল্যান্ডের ৭ম টায়ারের একটি ক্লাবের হয়ে খেলেন, যদিও এই ক্লাবটি রেলিগেট হয়ে ৮ম টায়ারে চলে গিয়েছে। আমাদের পরের প্লেয়ার হল ইমান আলম, যাকে হয়তো অনেকেই চেনেন। তিনি হলেন একজন লেফট উইঙ্গার অথবা অ্যাটাকিং মিডফিল্ডার এবং বর্তমানে ইংল্যান্ডের ৮ম টায়ারের একটি ক্লাবের অনূর্ধ্ব ১৩ দলে খেলছেন। তার কয়েকটি স্কিল এবং গোলের ভিডিও বাংলাদেশে অনেক ভাইরাল হয়েছিল। পরের খেলোয়াড় হল সামির খান, যিনি ১৭ বছর বয়সী একজন অ্যাটাকিং মিডফিল্ডার এবং বর্তমানে ইংল্যান্ডের ৬ষ্ঠ টায়ারের একটি ক্লাবের অনূর্ধ্ব ১৯ দলে খেলছেন। আমাদের লিস্টের পরবর্তী খেলোয়াড় হল আরিয়ান রহিম আমির, যিনি একজন ১৮ বছর বয়সী ফরওয়ার্ড এবং বর্তমানে ইংল্যান্ডের ৬ষ্ঠ টায়ারের একটি ক্লাবের অনূর্ধ্ব ১৮ দলে খেলছেন। তাকে হয়তো অনেকেই চেনেন এবং তিনি গত মার্চ মাসে বাংলাদেশের পাসপোর্ট পেয়েছিলেন এবং এই জুনেই তিনি বাংলাদেশে আসছেন ট্রায়ালের জন্য। তারপরে রয়েছে ক্যামেরুন আলী, যিনি একজন রাইট ব্যাক এবং ইংল্যান্ডের ৫ম টায়ারের একটি ক্লাবের অনূর্ধ্ব ১৮ দলে খেলেন। অতীতে তিনি ইংল্যান্ডের ২য় টায়ারের ক্লাব ব্ল্যাকবার্ন রোভার্সের বয়সভিত্তিক দলে খেলেছিলেন। এবং আমাদের গুড টায়ার ক্যাটাগরির শেষ খেলোয়াড় হল ইলমান মাতিন, যিনি একজন ১৭ বছর বয়সী মিডফিল্ডার অথবা উইঙ্গার, যিনি ইংল্যান্ডের একটি ৩য় টায়ার ক্লাবের বয়সভিত্তিক দলে খেলে থাকেন। তিনি অবশ্য বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ দলের প্রাথমিক দলে ছিলেন, কিন্তু মূল স্কোয়াডে জায়গা করে নিতে পারেননি। তবে তিনি বাদ পড়ার কারণ হিসেবে বলেছেন তার পায়ে কিছুটা ইনজুরি ছিল। টপ প্লেয়ার্স ক্যাটাগরি। তো চলুন এবার আমরা জেনে নিই টপ প্লেয়ার্স ক্যাটাগরি খেলোয়াড়দের সম্পর্কে, এবং এখানেই থাকছে কিছু বড় নাম। লিস্টের প্রথম খেলোয়াড় হল মাহাদ আলম, যিনি একজন ১৬ বছর বয়সী সেন্ট্রাল ব্যাক এবং বর্তমানে অস্ট্রেলিয়ার ১ম টায়ারের ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেডের অনূর্ধ্ব ২১ দলে খেলছেন এবং তার সতীর্থ আরহাম ইসলামকে সবাই চেনেন। আমাদের পরের খেলোয়াড় হল নিলয় ভ্যান্ডার প্লয়েগ, যিনি একজন ২০ বছর বয়সী মিডফিল্ডার এবং বর্তমানে নেদারল্যান্ডের ২য় টায়ারের একটি ক্লাবের অনূর্ধ্ব ২১ দলে খেলে থাকেন এবং তিনি তার দলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমাদের পরবর্তী খেলোয়াড় হল জেই উদ্দিন, যিনি ওয়েলসের ১ম টায়ারের একটি ক্লাবের অনূর্ধ্ব ১৯ দলে খেলেন এবং তার ক্লাব ইতোমধ্যে ইউএফআ ইউথ লিগের জন্য কোয়ালিফাই করে ফেলেছে, যেটা বলতে পারেন অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়ন্স লিগ। তারপরের খেলোয়াড় হল ওয়েলসেই খেলা সামির মিয়া, যিনি কিনা ওয়েলসের ২য় টায়ারের একটি ক্লাবের সিনিয়র টিমে খেলে থাকেন। তিনি একজন ২০ বছর বয়সী রাইট উইঙ্গার এবং এই জোনে যে ট্রায়ালটি হবে সেটিতে অংশ নিতে ইতোমধ্যে তিনি বাংলাদেশেই রয়েছেন। আমাদের পরের দুই খেলোয়াড় হল রোনান সালিবান এবং ডেকলাইন সালিবান। তারা দুজন যমজ ভাই এবং তাদের বয়স ১৭ এবং দুজনেই বর্তমানে এমএলএসের ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের অনূর্ধ্ব ১৮ দলে খেলছেন। তাদের মধ্যে রোনান হল একজন স্ট্রাইকার এবং ডেকলাইন হল একজন রাইট ব্যাক। তারা মূলত কুইন সালিবান এবং কাবান সালিবানের ভাই, যাদেরকে আপনারা সবাই চেনেন। তারপরে রয়েছে একই দলে খেলা আরেক বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় নিহান হাসান। তার বয়স ১৭ এবং খেলেন একজন লেফট উইঙ্গার হিসেবে। তিনি আমেরিকার অনূর্ধ্ব ১৫ ন্যাশনাল টিমের হয়েও খেলেছিলেন। আমাদের লিস্টের পরের খেলোয়াড় হল জুলকারনাইন হক, যিনি একজন লেফট উইঙ্গার অথবা রাইট উইঙ্গার হিসেবে ইংল্যান্ডের ৯ম টায়ারে একটি ক্লাবে বর্তমানে খেলছেন। এত নিচু টায়ারে খেলার পরও তাকে টপ প্লেয়ার্সের লিস্টে রাখার কারণ হল তিনি একসময় ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের ক্লাব ইপসুইচ টাউনের অনূর্ধ্ব ২১ দলে ছিলেন। তবে তিনি বাংলাদেশে এসেছিলেন এবং তারপর থেকে তার ক্যারিয়ারের খারাপ সময় যাচ্ছে
যদিও শোনা যাচ্ছে এই জুনে হওয়া ট্রায়ালে তিনি আবার আসছেন। তিনি একজন অত্যন্ত কোয়ালিটিফুল খেলোয়াড় এবং আমরা আশা করব এইবার যাতে তিনি ভালো কিছু করতে পারেন। আমাদের লিস্টে পরবর্তী খেলোয়াড় হল ওবায়দুর রহমান নওয়াব, যিনি একজন ২৬ বছর বয়সী লেফট উইঙ্গার এবং তাকে হয়তো বাংলাদেশের অধিকাংশ মানুষই চেনে, কারণ তিনি বাংলাদেশের বিপিএলের বসুন্ধরা কিংস এবং মুক্তিযোদ্ধার মতো ক্লাবে খেলেছিলেন। তবে অনেক বেশি ইনজুরি এবং পর্যাপ্ত গেম টাইম না পাওয়ার কারণে তিনি আবার কাতারেই ফিরে গিয়েছেন। বর্তমানে তিনি কাতারের দ্বিতীয় টায়ারের ক্লাব লুসাইলের হয়ে খেলছেন। আমাদের পরের খেলোয়াড় হল ফারহান আলী ওয়াহিদ, যিনি একজন ১৮ বছর বয়সী লেফট উইঙ্গার এবং বর্তমানে ফুলহামের অনূর্ধ্ব ১৮ এবং অনূর্ধ্ব ২১ দলে খেলছেন। তিনি অতীতে ইংল্যান্ডের ক্লাব চেলসির বয়সভিত্তিক দলে এবং ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৫ জাতীয় দলেও খেলেছিলেন। এই সিজনে অনূর্ধ্ব ১৮ প্রিমিয়ার লিগে ১৪ ম্যাচে ৫টি গোল এবং ৩টি অ্যাসিস্ট রয়েছে। আমাদের লিস্টের পরের খেলোয়াড় হল জ্যাক ডুরান্ট, যিনি বর্তমানে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসেলের অনূর্ধ্ব ১৮ দলে খেলছেন। তার বয়স ১৭ এবং তিনি একজন লেফট ব্যাক। তারপরে রয়েছে ইউসুফ আহমেদ, যিনি একজন ১৮ বছর বয়সী লেফট উইঙ্গার অথবা ফরওয়ার্ড। তিনি ইংল্যান্ডের দ্বিতীয় টায়ারের ক্লাব বার্মিংহাম সিটির অনূর্ধ্ব ১৮ দলে এই সিজন খেলেছেন এবং কিছুদিন আগে অনূর্ধ্ব ২১ দলে প্রমোশন পেয়েছেন। আমাদের পরের খেলোয়াড় হল আমিত হোসেন, যিনি একজন ১৫ বছর বয়সী লেফট উইঙ্গার অথবা রাইট উইঙ্গার। বর্তমানে তিনি ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামের অনূর্ধ্ব ১৬ দলে খেলছেন এবং তাকে বাংলাদেশি সমর্থকরা বাংলাদেশি লামিন ইয়ামান হিসেবে ডাকে। তিনি গত ২ দিন আগে বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন। আমাদের পরের খেলোয়াড় হল তানিল শালিক, যিনি একজন ১৮ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার। এই সিজনে তিনি ইংল্যান্ডের তৃতীয় টায়ারের একটি ক্লাবের অনূর্ধ্ব ১৮ দলে খেলেছেন। এই সিজনে টোটাল ২২টি ম্যাচে ১১টি গোল এবং ৯টি অ্যাসিস্ট করেছেন এবং রিসেন্টলি কয়েকদিন আগেই বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন। খুব শীঘ্রই তিনি বাংলাদেশে আসছেন অনূর্ধ্ব ২৩ দলের জন্য। আমাদের আজকের লিস্টের শেষ খেলোয়াড় হল জিবরান আহমেদ, যিনি বর্তমানে ইংল্যান্ডের তৃতীয় টায়ার ক্লাব ব্ল্যাকপুল এফসির অনূর্ধ্ব ১৮ দলে একজন লেফট উইঙ্গার অথবা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলছেন। তো এটাই ছিল আজকের ভিডিও। আপনাদের মতে কোন কোন খেলোয়াড় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য উপযুক্ত? আজকের ভিডিওর জন্য আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করেছেন জারিফ আজমাইন রিদ, উনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।